আওয়ামী লীগ এখন নেই, একেবারে নিশ্চিহ্ন প্রায় হয়ে গেছে দেশের মধ্যে। জাতীয় পার্টির ভবিষ্যৎটা আসলে কি? জাতীয় পার্টিকে আমরা কি ধীরে ধীরে আসলে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখছি, যেটা আপাত দৃষ্টিতে? জাতীয় পার্টি আসলে কি করছে এই মুহূর্তে? জি, তার আগে একটু কথা বলি যে উপজেলা ভবনে এমপিদের কক্ষ দেওয়া হচ্ছে, এটা আমরাও একসময় বলেছিলাম যে এমপিদের এলাকায় কোনো বসার জায়গা, এমপিদের একটা উপজেলায় সুন্দর বাংলো করে দেন, সরকারি বাংলো। তো উপজেলা অফিসে বসলে হবে কি, ওই অফিসটা হবে এমপিদের চেলা চামুন্ডা পিএসের জায়গা, টিওনোকে জ্বালিয়ে মারবে। উপজেলা চেয়ারম্যান এমনিতেই সাবমিসিভ থাকতে হয়, আবার দেখা যাবে উনিও কাজ করতে পারবে না। সরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আইনটা বাতিল করে দিল। এত সুন্দর একটা আইন এতদিন পরে আমরা পেলাম, এটা এটা গভর্নেন্সের জন্য। বিচারপতি নিয়োগের আইন বাতিল করে দিয়েছে, মানে র্যাটিফাই করেনি। মানবাধিকার কমিশন আইন র্যাটিফাই করেনি। ই সিগারেট বাতিল হয়েছিল গত সময়ে, গত সরকারের আমলে ভালো কাজ দুটো হয়েছে। ই সিগারেট বাতিল হয়ে একটা তামাক বিরোধী আইন হয়েছে ভালো, আর হচ্ছে এই জুডিশিয়ারি সংক্রান্ত কিছু ম্যাসিভ আইন হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। ই সিগারেট রেখে দিল সরকার, মানে সরকার ই সিগারেট বান্ধব হয়ে গেল। এই পাঁচটা জায়গা রিয়েলি গভর্নেন্সের একটা উইকনেস গভর্নমেন্টকে দেখাচ্ছে, এবং গভর্নমেন্টের যে খুব ডেমোক্রেটিক হওয়ার ইচ্ছা নাই, ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল হওয়ার ইচ্ছা নেই, এটা বোঝা যাচ্ছে। এখন আপনি যে ইস্যুটা বলছেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, তাহলে কি দেশ শুধু জামাত আর বিএনপি থাকবে? এটা কখনো হয়েছে? পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসে এরকম কখনো হয়নি। তবে আসছে, তারা নতুন দল যেটাই এসেছে এনসিপি কমপ্লিটলি জামাত, এটা আমরা 1.5 বছর আগে বলেছিলাম। তখন বি টিম বা এ টিমও হতে পারে, তো অনেক সময় তারা নিজেরা দ্বন্দ্বও করবে। সো এনসিপির বেশিরভাগ নেতৃবৃন্দর কথাবার্তা চালচলনে সম্পূর্ণ শিবির পাওয়া যায়, এবং প্রগতিশীলরা ওখানে কোণঠাসা হয়ে যাচ্ছে, বের হয়ে গেছে, চলে গেছে অনেকে রাগ করে, হয়তো বা এগুলো কত ভিতরে যাক, সেটা তাদের দলীয় ব্যাপার। তো ওই যে গুপ্ত হচ্ছে না, এটাই গুপ্তর একটা পার্ট এ পার্ট বি, এবং এবি পার্টি এনসিপি এরা সবই এক ধরনের দল। সো ওরা সব মিলাই তো একটাই দল, তাহলে বাকি লোকরা কি দল করবে? বাকি লোকরা অবশ্যই ভিন্ন দল করবে। হ্যাঁ, বিএনপি যদি মুক্তিযুদ্ধকে বড় আকারে ধারণ করতে পারে, তাহলে এই লোকগুলোর একটা অংশ বিএনপিতে আসবে। বিএনপি যদি ধারণ করতে না পারে, স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি শক্তিশালী ভবিষ্যতে হবে। আওয়ামী লীগ এই ভবিষ্যৎটা আসলে কতটা লম্বা হতে পারে? আওয়ামী লীগ সেটা আসলে বলা খুব কঠিন। সরকার যে তেলের ক্রাইসিসে পড়ে যাবে এটা সরকার চিন্তা করেনি। একটা সরকার 3 বছরে যত বিপদে পড়ে, এই সরকার তেলের ক্রাইসিসে 1 মাসে তার থেকে বিপদে পড়েছে, অনেক বেশি বিপদে পড়েছে। এখন জাতীয় পার্টি আওয়ামী লীগ কি হবে? আওয়ামী লীগ এখন এক্সিকিউটিভ অর্ডার, এরকম সম্ভাবনা কি আছে? কারণ আমরা রিফর্ম আওয়ামী লীগের কথা অনেকবার শুনেছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে কি রিফর্ম আওয়ামী লীগ হতে পারে, এরকম না, এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। জাতীয় পার্টি যখন যেটা ন্যায়সঙ্গত কথা বলার চেষ্টা করেছে, সবসময় পারেনি, সবসময় কাজ হয়নি। সে কথাগুলো এখন হয়তোবা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে আমরা বলছি না, আমরা ইনক্লুসিভ গণতন্ত্রের পক্ষে বলছি। এই যে যুবলীগের এক মহিলাকে 1.5 মাসের বাচ্চা সহ একজন পুলিশ অ্যারেস্ট করলো, সারা বাংলাদেশে কি আসামির অভাব পড়েছে যে আপনাকে একজন মহিলাকে 45 দিনের বাচ্চা সহ অ্যারেস্ট করতে হবে? আপনি একবার বলতে পারলেন না এসপি সাহেবকে যে এনার দ্বারা এই মুহূর্তে ক্রাইম হওয়ার সম্ভাবনা নাই, এনাকে অ্যারেস্ট না করলেও হবে? আমি জানি না ওয়ারেন্ট আছে কিনা, ওয়ারেন্ট থাকলেও অনেক ওয়ারেন্ট তামিল হয় না, জামিন দিয়েছে, আমি বলছি সেটা। তারপরে একজন এডিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রেস করা হলো, এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট, যিনি একজন লয়ার, জাজ, ট্রেইনড, তিনি তাকে জামিন দিতে সাহস পেলেন না মবের ভয়ে। পরে মিডিয়া, থ্যাঙ্কস টু মিডিয়ায় আসার পরে ডেফিনেটলি কোনো একটা জায়গার প্রেসারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিলেন। তাহলে এই যে এটা কত বড় একটা অন্যায়। এখন একটু ছোট করে জানবো যে এখন আসলে জাতীয় পার্টির, আমি বলছি মোটিভটা কি? আওয়ামী লীগ ফিরে আসবে, এটাই রাজনৈতিক অঙ্ক বলে। তবে অবশ্যই আওয়ামী লীগকে পরিবর্তিত হয়েই আসতে হবে। যে কোনো কারণেই হোক, আন্দোলন হয়ে গেছে, পট পরিবর্তন হয়েছে, রক্ত ঝরেছে, দুর্নীতি হয়েছে, এগুলো অস্বীকার করা যাবে। উন্নয়ন হয়েছে, অনেক ম্যাসিভ উন্নয়ন। এই পরিবর্তনটা যত দ্রুত আওয়ামী লীগ হবে, তত দ্রুত দেশের জন্য ভালো, আওয়ামী লীগের জন্য ভালো।